তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য প্লাস সিজন 1 এর এপিসোড নাম্বার 9। যার মানে বুঝতেই পারছেন আমরা অলরেডি 8টা এপিসোড আপলোড করে দিয়েছি। সো যদি আপনি সেগুলো এখনো দেখে না থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশন চেক করুন। আর যদি আপনি সেখানে লিঙ্কটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টটা চেক করতে পারেন, কারণ আমি সেখানে অবশ্যই একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আমি ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে, কারণ এইটাও একটা রিকোয়েস্টেড ওয়েব সিরিজই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও। তো এপিসোড 9 এর শুরুতে আমরা দেখতে পারি দ্য ফ্ল্যাশ সেই লাল আলোওয়ালা মানে লাল যে স্যুট পরা লোকটা আছে তার পেছনে দৌড়াচ্ছে। তবে এই সিনটা এখানে কাট হয়ে যায় আর এরপর আমাদেরকে দেখানো হয় একদিন আগের সিন। আর এখানে আমরা দেখতে পারি ডিটেকটিভ জো, ব্যারি আর আইরিশ মিলে ক্রিসমাসের জন্য প্রিপারেশন নিচ্ছে। তবে আইরিশের ক্রিসমাস পর্যন্ত ওয়েট করতে ইচ্ছা করছে না, সে ব্যারির কাছে তার ক্রিসমাসের গিফটটা চায়। আর সে ব্যারির জন্য যে গিফটটা নিয়ে এসেছে সেইটা ব্যারিকে দেয়, যেটা ছিল মার্কেটে নিউলি লঞ্চ হওয়া আপডেট ভার্সনের একটা ইয়ারফোন। আর ব্যারিও তাকে একটা গিফট দেয়, সেটা হচ্ছে তার মায়ের পুরনো একটা আংটি, যেটাকে সে একটা রেপ্লিকা বানিয়ে একটা চেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আসলে ছোটবেলায় যখন এই আংটিটা হারিয়ে গিয়েছিল তখন আইরিশ এটার জন্য অনেক দিন ধরে কান্না করেছিল, আর তখন ব্যারি এটা পেয়ে এটাকে যত্ন করে রেখে দিয়েছিল। আর এই জন্য এখন সে এটাকে সারপ্রাইজ হিসেবে তাকে গিফটটা করেছে। আর তখন আমরা দেখতে পারি অ্যাডিও চলে আসে, আর অ্যাডি এই গিফটটা দেখতে পেয়ে ব্যারির একটু প্রশংসাই করে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি ব্যারি চলে আসে স্টার ল্যাবে, আর এখানে তার যত সহকর্মীরা আছে তাদের সবাইকে সে ক্রিসমাসের গিফট দেয়। তবে আমরা দেখতে পারি ডক্টর হ্যারিসনের মুডটা আজকে ঠিক মতো নেই, মানে তার মুডটা একটু অফ হয়ে আছে। আর এদিকে আমরা দেখতে পারি আইরিশ আর অ্যাডি চলে আসে একটা কফি শপে। আর এখানে যখন অ্যাডি আইরিশকে বিয়ের জন্য প্রপোজ করে তখন কোনো কথাবার্তা চিন্তা না করে আইরিশ সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। আর এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যখন ক্যাথরিন স্টারল্যাব থেকে বেরিয়ে গ্যারেজে আসে তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে। আর যখন সে সেই লোকটার একেবারে কাছে আসে তখন সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে রনি। তবে রনির এই নতুন রূপটা দেখতে পেয়ে মানে তার হাত মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, এটা দেখতে পেয়ে সে একটু বেশিই ভয় পেয়ে যায় আর সে জলদি করে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কোনো একটা ল্যাবের মধ্যে সেই হলুদ স্যুট পরা লোকটা আসে, আর সে দুইটা গার্ডকে মারার পরে এখানে কিছু একটা খোঁজ করে। তবে যেহেতু সে কিছুই পায় না তো এই জন্য সে জলদি করে আবারও সেখান থেকে চলে যায়। আর যখন নেক্সট দিনে এখানে ব্যারি আর ডিটেকটিভ জো চলে আসে তখন কালকে রাতে যেই ডক্টর এখানে ছিল সে ব্যারিকে বলে যে আমি একটা হলুদ স্যুট পরা লোককে দেখতে পেয়েছি, যে কিনা খুবই জোরে জোরে দৌড়াদৌড়ি করছিল। আর এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুতই মনে হয়েছে। আর এইটা শোনার পরে ব্যারি ডিটেকটিভ জোকে বলে যে এটা হচ্ছে সেই লোকটা যে আমার মাকে মেরেছে, আর এইবার আমি কোনো রকমেই তাকে ছাড়ছি না, আমি তাকে এবার ধরেই ছাড়বো। তো তখন ডিটেকটিভ জো বলে যে হ্যাঁ আমি জানি যে এটা হচ্ছে সেই লোকটাই, আর সে অনেকদিন ধরে এই সেন্ট্রাল সিটির শহরের মধ্যে ঘুরছে, আর সে আমার কাছেও এসেছিল তোমার মায়ের সমস্ত ডকুমেন্টগুলো চুরি করে। সে আইরিশকে মারারও থ্রেট আমাকে করে গিয়েছে, আর এই জন্য আমি ভয় পেয়ে তোমার থেকে এত বড় একটা ঘটনাকে লুকিয়েছি। তো এই সমস্ত ব্যাপারটাকে ক্লিয়ার করতে আর কোনো একটা সমাধান বের করতে ডিটেকটিভ জো আর ব্যারি চলে আসে স্টার ল্যাবে। আর যখন তারা এখানে সবাইকে এই সমস্ত ঘটনাগুলো বলে তখন ডক্টর হ্যারিসন মার্সারি ল্যাব সম্পর্কে বলে। সে বলে মার্সারি ল্যাব একটা সময় আমাদের কম্পিটিটর ছিল। আসলে মার্সারি ল্যাব হচ্ছে গিয়ে সেই ল্যাবটা যেখানে কালকে রাতে সেই লোকটা গিয়েছিল। সে বলে যে সেখানে যে হেড আছে মানে সেটার যে বস আছে মিস টিনা, সে একটা ডিভাইস নিয়ে কাজ করছে। সেই ডিভাইসটার নাম হচ্ছে গিয়ে টাইকন ডিভাইস। আর আমার মনে হয় সেই ডিভাইসটাকে চুরি করার জন্যই কালকে সেই হলুদ জামা পরা লোকটা সেখানে গিয়েছিল। আসলে টাইকন ডিভাইস হচ্ছে গিয়ে এমন একটা ডিভাইস যেটা সাহায্যে ফিউচারে যাওয়া আসা করা যায়, মানে এইটাকে কন্ট্রোল করার জন্যই সেই ল্যাবটা কাজ করছে। তো এই জন্য সেই লোকটাকে ধরার জন্য ডক্টর হ্যারিসন একটা পরামর্শ দেয়। সে বলে যে যদি আমরা হলুদ সুটালা লোকটাকে ধরতে চাই তাহলে তার জন্য একটা প্ল্যানিং করতে হবে, আর তার জন্য একটা জাল বানাতে হবে, মানে সেই টাকন ডিভাইসটা দিয়ে তাকে আকর্ষণ করে আনতে হবে, আর এরপর যখন সে আসবে তখন তাকে ধরে ফেলা হবে। তবে এই জন্য আমাদের করতে হবে টিনা ম্যাকেল থেকে তার টাকন ডিভাইসটাকে আনতে হবে, যাতে করে সেইটা দিয়ে আমরা তাকে আনতে পারি। কিন্তু যখন ডক্টর হ্যারিসন আর ব্যারি মিলে টিনা ম্যাকেলের কাছে তার ডিভাইসটাকে চায় তখন সে সরাসরি না করে দেয়। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি ক্যাথরিন চলে আসে আইরিশের রেস্টুরেন্টে, আর এরপর সে তাকে সরাসরি জিজ্ঞেস করে যে কালকে রাতে যে লোকটাকে নিয়ে তুমি পোস্টটা করেছো সেটা তুমি কোথায় পেয়েছো, সেটা নিয়ে আমাকে একটু ডিটেইলি বলো তো। আসলে কালকে রাতে আইরিশ যে পোস্টটা করেছিল মানে একটা লোকের মধ্যে আগুন বের হয়, সেই ব্যাপারটা ছিল তার একটা ফ্যানের, মানে তার একটা ফ্যান এই ব্যাপারটা দেখার পরে তার সাইটে এসে গেস্ট পোস্ট করেছিল, যেটা আমরা আগের এপিসোডেই দেখতে পেয়েছিলাম।
আর এরপরে আইরিশ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে ব্যারি কিছুদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছে, আমার কাছে মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে, তুমি কি এমন কিছু জানো যেটা আমার থেকে লুকাচ্ছে? তবে তখন ক্যাথরিন কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরে আমরা দেখতে পারি ক্যাথলিন স্টার ল্যাবে এসে রনি যে জীবিত আছে এই খবরটা সিস্কোকে জানায়। ভাবেই পেরে উঠছিল না। যদিও ব্যারি তাকে আক্রমণ করার ট্রাই করে, তবে সেই লোকটা ব্যারিকে মেরে একটু আহত করে দিয়ে সেখান থেকে জলদি করে পালিয়ে যায়। আর যখন ব্যারি স্টার ল্যাবে এসে তার এই সমস্ত ঘটনাগুলো বলে, তখন ডক্টর হ্যারিসন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাপারটা নিয়ে একেবারে চিন্তা করবে না, আমরা সেই হলুদ সুটালা লোকটাকে যত জলদি করে সম্ভব ধরে ফেলবো। এখন এটার জন্য আমার কাছে একটা প্ল্যানিং আছে। যেহেতু সেই লোকটা শতাব্দীর কথা বলছে, তার মানে এটা তো শিওর যে সে সেই টাইকন ডিভাইসটাই চায়। আর যেহেতু আগেরবার ডক্টর ম্যাকিন আমাদেরকে না করে দিয়েছিল, মানে সে সেই টাইকন ডিভাইসটা দিতে চায়নি, তো এই জন্য ডিটেকটিভ জোয়ের দায়িত্ব এখন সে যে কোনো লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে সেই টাইকন ডিভাইসটা তার হাতে আনবে। আর এরপরে এইটার সাহায্যে আমরা সেই হলুদ লোকটাকে সামনের দিকে ডাকবো। তো আমরাও দেখতে পারি এই প্ল্যানিং মতো তারা কাজ করা শুরু করে দেয়। আর এখন এই সমস্ত ব্যাপারটা ডক্টর হ্যারিসনের কথা মতোই হচ্ছে, মানে সে যেমন করে চাইছে ব্যাপারটা সে তেমন করেই করতে পারছে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি ডিটেকটিভ জো একটা লিগ্যাল নোটিশের সাহায্যে সেই টাইকন ডিভাইসটা দেওয়ার জন্য ডক্টর ম্যাকেলকে রাজি করিয়ে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্টার ল্যাবের সেই জায়গায় যেখানে এক্সপ্লোশনটা হয়েছিল, সেখানে ক্যাথলিন আর সিস্কো মিলে সিস্কোর একটা স্পেশাল ডিভাইসের সাহায্যে রনিকে খোঁজার ট্রাই করছিল। আর যখন তারা রনিকে পেয়ে যায়, তখন আমরা জানতে পারি যে রনি এখন একটা মেটা হিউম্যানের পাশাপাশি সে তার সমস্ত স্মৃতিগুলোকেও ভুলে গেছে, মানে সে এখন জানেই না যে ক্যাথরিন কে। তো যখন ক্যাথরিন এই ব্যাপারটা তাকে বোঝানোর ট্রাই করে, তখন সে একটু বেশি রাগ করে, আর সে রাগ করে এখান থেকে জলদি করে চলে যায়। আর এগুলো দেখার পরে ক্যাথরিন প্রচন্ড আপসেট হয়ে আবারও স্টার ল্যাবে ব্যাক করে তারও রনির যে স্মৃতিগুলো ছিল সেগুলোকে মনে করা শুরু করে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি টাইকন ডিভাইসটা পেয়ে যাওয়ার পরেই স্টার ল্যাবের সবাই মিলে সেই হলুদ সুটালা লোকটাকে ধরার জন্য রেডি হয়ে যায়। আর এখানে তখন ডক্টর হ্যারিসন আর ডিটেকটিভ জো চায় যে ব্যারি এই সমস্ত ব্যাপারগুলো থেকে যাতে করে দূরে থাকে, কারণ তার সাথে যেটাই হয়েছে আর সেই হলুদ সুটালা লোকটা তার সাথে যা করেছে, এই সমস্ত ব্যাপারে সে একটু ইমোশনালি ড্যামেজ হয়ে আছে। সো সে এখানে থাকলে হয়তো বা প্ল্যানের মধ্যে একটু সমস্যা হতে পারে। তো এই জন্য ব্যারিকে না চাইতেও ডিটেকটিভ জো আর ডক্টর হ্যারিসনের কথা শুনে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়। আর যেহেতু আজকে হচ্ছে গিয়ে ক্রিসমাসের রাত, তো এই জন্য সে তার বাবার সাথে মিট করতে জেলে চলে আসে। আর আমরা দেখতে পারি ব্যারি তার বাবাকে সমস্ত ব্যাপারটা বলে, আর এই সমস্ত ব্যাপারগুলো বলতে গিয়ে সে প্রচন্ড বাজেভাবে কান্না করে। আর এগুলো দেখার পরে তার বাবা বলে যে এখন দুর্বল হয়ে যাওয়ার সময় না, আর তুমি নিজেকে কখনোই কারো চাইতে কম মনে করবে না। তুমি ছোটবেলা থেকেই আমাদেরকে নিয়ে চিন্তা করে আসছো, তবে আমি চাই যে আমাদেরকে নিয়ে শুধু চিন্তা করে তুমি তোমার লাইফের হ্যাপিনেস গুলোকে হারিয়ে দিও না। তোমার কি আইরিশের সাথে কথা বলা উচিত। আর হ্যাঁ, তুমি আমার দিকে এমন করে তাকিও না, কারণ আমি তোমার বাবা, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, তোমার প্রত্যেকটা হার্টবিটের সাউন্ড আমি শুনতে পারি। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি ব্যারি চলে আসে আইরিশের কাছে। আর সে এবার কোনো কিছুর চিন্তা না করে, কোনো কিছুর কেয়ার না করে
তার মনের মধ্যে যত কথা লুকিয়েছিল সমস্ত কথাগুলো আইরিশকে বলে দেয়। সে বলে যে ছোটবেলা থেকেই তোমাকে আমি পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমাকে কখনোই কথাটা বলতে পারিনি। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তবে যেহেতু এখন তুমি অ্যাডিকে ভালোবাসো আর তোমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও ফেলেছো, তো আমি চাই না তোমাদের মধ্যে বাধা হয়ে থাকতে। আর এরপর সে তাকে বলে যে আমি আর তোমার থেকে কিছুই লুকাতে পারবো না। যদি এগুলো শোনার পরে তুমি একটু বেশি হার্ড হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে মাফ করে দিও। আর এটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে স্টার ল্যাবের মধ্যে তারা সবাই বসে সেই হলুদ সুটওয়ালা লোকটার জন্য ওয়েট করছে। আর এইবার আমরা দেখতে পারি যে মেটা হিউম্যানকে ধরার মিশনে অ্যাডিও তাদের সঙ্গেই ছিল। আসলে অ্যাডির মনে হচ্ছিল ডিটেকটিভ জো তার থেকে কিছু একটা লুকাচ্ছে, তো এই জন্য সে তাকে থ্রেট করেছে যে যদি আপনি এই ব্যাপারটা আমার কাছে খোলাসা না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে সিনিয়রের কাছে কমপ্লেন করব। তো এই জন্য বাধ্য হয়েই ডিটেকটিভ জোকে অ্যাডিকেও সঙ্গে করে নিয়ে আসতে হয়। আর এই জন্য অ্যাডি এখন এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে প্ল্যান মতে সিসকো স্যাটেলাইটের সাহায্যে সেই হলুদ স্যুট পরা লোকটাকে একটা নক করে যে এখন সেই টাইকন ডিভাইসটা স্টার ল্যাবের মধ্যে আছে। আর আমরা দেখতে পারি যে অ্যাডি তার পুরো টিম নিয়ে সেই জায়গায় গিয়ে সেই লোকটাকে ধরবে। আর এখানে ডক্টর হ্যারিসন সবাইকে অর্ডার করবে যে কাকে কখন কি করতে হবে। আর সিসকো এই সমস্ত ব্যাপারটাকে ডিজিটালি এখানে বসে হ্যান্ডেল করবে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি প্ল্যানিং মতো সেই হলুদ স্যুট পরা লোকটা তাদের জালে আটকে গেছে। আর যখন ডক্টর হ্যারিসন এসে তার সাথে কথাবার্তা বলার ট্রাই করে তখন এদিকে সিসকোর কম্পিউটারের মধ্যে কোনো একটা টেকনিক্যাল ইরোর চলে আসে। আর এই ইরোরটার সুযোগ নিয়ে সেই হলুদ লোকটা ডক্টর হ্যারিসনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে একটা আচ্ছা রকম ধোলাই দিয়ে দেয়। আর এই ধোলাই খাওয়ার পরে যখন ডক্টর হ্যারিসন একেবারে মৃত্যুর মুখে, তখন ডক্টর হ্যারিসনকে সেভ করার জন্য ডিটেকটিভ জো সেই টাইকন ডিভাইসের সামনে যে সিকিউরিটি লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে ভেঙে ফেলে। আর এই জন্য সেই হলুদ স্যুট পরা লোকটা ডক্টর হ্যারিসনকে বাদ দিয়ে যখন সেই টাইকন ডিভাইসটাকে নেয়ার জন্য সামনের দিকে আগায় তখন এদিকে আমরা দেখতে পারি যে ক্যাথরিন ব্যারিকে কল দিয়ে এটা বলে দেয় যে এখানে একটা সমস্যা হয়ে গেছে, সিসকোর কম্পিউটারের মধ্যে টেকনিক্যাল ইরোর চলে এসেছে আর ডক্টর হ্যারিসনকেও মেরে ফেলা হচ্ছে। তো এই জন্য ব্যারি জলদি করে এখানে পৌঁছে যায় আর সে সেই হলুদ লোকটাকে নিয়ে এখান থেকে জলদি করে সরে যায়। তো আমরা দেখতে পারি ব্যারি আর সেই হলুদ স্যুট পরা লোকটার মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট এখানে হয়। তবে ব্যারি কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। সে বারবার করে ব্যারিকে মারছিল আর সে ব্যারিকে মারতে মারতে পুরো আধমরা অবস্থা করে ফেলে। কিন্তু তখন এখানে চলে আসে রনি আর সে তার আগুন দিয়ে সেই হলুদ স্যুট পরা লোকটার উপরে আক্রমণ করে এখান থেকে আবারও আকাশের দিকে উঠে চলে যায়। আর যেহেতু এই হলুদ স্যুট পরা লোকটা একটু আহত হয়ে গেছে, তো এই জন্য সে ব্যারিকে এইটা বলে চলে যায় যে আমাদের খুব জলদিই দেখা হবে। তো এই সমস্ত ব্যাপারটা হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারি পুলিশ স্টেশনে ডিটেকটিভ জো অ্যাডিকে মেটা হিউম্যানের সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে কেমন করে মেটা হিউম্যানের জন্ম হয়েছে আর কেমন করে তারা মেটা হিউম্যানদেরকে ধরে একটা স্পেশাল জেলের মধ্যে ভরছে। আর সে তাকে এইটাও বোঝানোর ট্রাই করে যে দ্য ফ্ল্যাশ এই সমস্ত মেটা হিউম্যানের চাইতে আলাদা, সো ফ্ল্যাশকে হেড করা বন্ধ করো। আর তুমি এইটাও প্রমিস করবে যে এই মেটা হিউম্যান সম্পর্কে বা এই কেস সম্পর্কে তুমি কারোর সাথে কোনো আলাপ করবে না, বিশেষ করে সিনিয়রদের সাথে তো নাই। আর তখন আমরা দেখতে পারি অ্যাডিও তার কথায় রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন স্টার ল্যাবে ডক্টর হ্যারিসনের চিকিৎসা করা হচ্ছিল তখন সিসকো এখানে একেবারে শকটের মধ্যে ছিল যে একেবারে শেষ মুহূর্তে তার সিস্টেমের মধ্যে এরর কি করে চলে আসলো। তবে ডক্টর হ্যারিসন তার কথাটাকে ইগনোর করে ক্যাথরিনকে রনি সম্পর্কে জিজ্ঞেস করে। আর যখন সে জানতে পারে রনির এই অবস্থা হয়েছে তখন সে ক্যাথরিনের কাছে প্রমিস করে যে রনিকে খুব জলদি আমি ঠিক করে আবারও তোমার সামনে নিয়ে আসবো। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যেহেতু আজকে ক্রিসমাসের রাত, তো এই জন্য তারা সবাই এক জায়গায় হয়, মানে ক্যাথরিন, সিসকো, অ্যাডি, ব্যারি, ডিটেকটিভ জো আর আইরিশ। তো এখানে সিসকো ডিটেকটিভ জোকে বলে যে যখন ব্যারি সেই হলুদ স্যুট পরা লোকটার সাথে ফাইট করছিল তখন তাদের মধ্যে থেকে একটা ইয়েলো আর রেড আলো বেরোচ্ছিল, যেমনটা ব্যারি আমাদেরকে বলে যে তার মাকে মারার সময় এখানে রেড আর ইয়েলো একটা লাইট ছিল। তবে আমরা যেমনটা জানি যে ব্যারির শরীর থেকে রেড লাইটটা বের হয়, তাহলে ইয়েলো লাইটটা আসলো তার থেকে, কিন্তু আরেকটা যে রেড লাইট ছিল সেইটা কোথায় গায়েব হয়ে গেল। তার মানে আমরা এটা বুঝতে পারি যে হয়তোবা সেই ইয়েলো লাইটের সাথে আরও কেউ এখানে ছিল, তবে সেই লোকটা কে ছিল সেইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে তখনই ডিটেকটিভ জোকে আইরিশ ডাক দিলে তাদের কথাবার্তা অসম্পূর্ণই রয়ে যায়। আর এপিসোডের একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি ডক্টর হ্যারিসন তার সেই সিক্রেট রুমের মধ্যে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটা স্পেশাল আংটিও আছে। আর যখন সে সেই আংটিটাকে একটা দেয়ালের দিকে ফোকাস করে তখন এখান দিয়ে আরও একটা সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। আর এই দেয়ালের মধ্যে আমরা দেখতে পারি সেই হলুদ স্যুটটাকে, মানে এতদিন ধরে শহরের সবাই যে স্যুটটাকে খুঁজছে সেইটা ডক্টর হ্যারিসনের কাছে আছে। আর তখন আমরা দেখতে পারি ডক্টর হ্যারিসন
সেই টাইকন ডিভাইসটা তার স্যুটের উপরে লাগায়। যার মানে বুঝতেই পারছেন এই এপিসোড আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে ফেলে দিল। যদি ডক্টর হ্যারিসনের কাছে সেই হলুদ স্যুটটা থাকে তাহলে কেন আছে? আর সেই হলুদ স্যুটওয়ালা লোকটা ডক্টর হ্যারিসনকে বা কেন মারলো? আর সিসকো যেই লাল আলোটার কথা বলছিল সেইটা আসলে কোথায় গেল? আর সেইটা বা কে? তো এত এত কোয়েশ্চেনের মারপ্যাচের মধ্যে ফেলে দিয়ে এই এপিসোডটা এখানে শেষ হয়ে গেছে। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এপিসোড, আর কেমন লাগছে দ্য ফ্ল্যাশ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে ফার্স্ট টাইম শুনলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই ভিডিও আমরা রেগুলার আপলোড করি। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।